সেপ্টেম্বর 2025, আজকে পঞ্চমী। ঘুরে চলে এসো একবার। লাগেজ রেডি করে একটা ছোট্ট টেস্ট রাইডের পর ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে পড়লাম। বেহালা চৌরাস্তা ক্রস করে তারাতলা ফ্লাইওভার ক্রস করে নিলাম, তারপরে আরসালান ক্রস করে জয়হিন্দ ব্রিজ টপকে চলে এলাম মোমিনপুরের মোড়। এখান থেকে সোজা চলে এলাম ন্যাশনাল লাইব্রেরি ক্রসিংটায়। এখানে বাঁদিকটা বন্ধ বলে বেলভেডার রোড ধরে নিয়ে সম্পূর্ণের পাশ দিয়ে ধনধান্য গেট ক্রস করে ধনধান্য ব্রিজে উঠে পড়লাম। ধনধান্য ব্রিজ থেকে চলে এলাম এজেসি বোস রোডের ফ্লাইওভারে। এজেসি বোস রোড ফ্লাইওভারে উঠতেই পেয়ে গেলাম প্রচণ্ড বৃষ্টি। বেশ ভালো রকমের বৃষ্টি পড়ছে। কদিন যাবৎ ধরেই কিন্তু বেশ বৃষ্টিটা হয়েছে, তো আজকেও বৃষ্টিটা এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, শিয়ালদার কাট আউটটার কাছে এসে বৃষ্টিটা একটু ধরলো। এই জায়গাটায় দেখতে পাচ্ছি রাস্তা একটু শুকনো রয়েছে। এগোতে থাকলাম মা ফ্লাইওভারের দিকটায়। মা ফ্লাইওভার অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাইটিং দেওয়া হয়েছে পুজো উপলক্ষে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আর কিছু কিছু জায়গা শুকনো। মা ফ্লাইওভার থেকে নেমে বাইপাস ধাবাকে বাঁদিকে ফেলে এগোতে থাকলাম। সেক্টর 5 সল্টলেকের সাইনবোর্ডটা ফেলে রেখে বাঁদিকটা না নিয়ে ডান দিক ধরে এগোতে থাকলাম চিংড়িঘাটা ফ্লাইওভারের নিচটা দিয়ে। সোজা এগোতে থাকলাম। সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন ক্রস করে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন ক্রস করে এগোতে থাকলাম। উল্টোডাঙ্গা এয়ারপোর্ট লেক টাউন সাইনবোর্ডটাকে ফেলে রেখে চলে এলাম একটা টার্ন নিতে। উঠতে হবে আমাদের সিআইটি রোডে। উল্টোডাঙ্গা হয়ে বেরোবো, তাই সিআইটি রোড ধরে নিতে হচ্ছে। সিআইটি রোড ধরে চলে এলাম উল্টোডাঙ্গার মোড়। উল্টোডাঙ্গা ক্রসিংয়ে এসে এখান থেকে ডান দিক নিয়ে নিতে হবে উল্টোডাঙ্গা ফ্লাইওভার ধরবো বলে। আলটিমেট গোল হচ্ছে লেক টাউন হয়ে ভিআইপি রোড হয়ে যশোর রোড ধরা। সেই দিকটাতেই যাচ্ছি। কলকাতা কিন্তু দারুণ লাগছে আজকে পুজোর আমেজে। ভিআইপি রোড চলে এলাম এবং অবশ্যই ভিআইপি রোড আসা মানেই একটা জিনিস দেখতেই হবে, সেটা হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার। দারুণ লাগছে একদম। সোজা এগোতে থাকছি। যশোর রোড আর 2.8 কিলোমিটার সাইনবোর্ডটা রয়েছে। এই জায়গাটা একটু অন্ধকার, যদিও গ্রিন লাইট দেওয়া রয়েছে এগোনোর জন্য। এখানে কয়েকটা জিনিস পড়বে: ভিভিয়ানা ব্যাংকেট, এরোস্কাই, হোটেল O2 অক্সিজেন, বিবেকানন্দ বালক সমিতি, হোটেল স্যুট। এবং আরেকটুখানি এগিয়ে গেলেই দেখা যাবে হোটেল এয়ারপোর্ট ভিউ। তার একটুখানি এগোলেই দেখা যাবে ভিকারাম চান্দওয়ান। এয়ারপোর্ট টার্মিনাল 2 এর ডাইভারশনটাকে বাঁদিকে ফেলে সোজা এগোতে থাকলাম। এখানে দমদম বারাসাতের একটা সাইনবোর্ডও পড়বে। এখান থেকে ডান দিক নিয়ে বেরোতে হবে কিন্তু এয়ারপোর্ট রোড ধরবো বলে। ডান দিক ধরে নিচ্ছি এয়ারপোর্ট রোড ধরবো বলে। হোটেল হলিডে ইন এক্সপ্রেস কিন্তু চোখে পড়বে বাঁদিকেই, বেশ উঁচু একটা বিল্ডিং। উঠে পড়লাম কলকাতা এয়ারপোর্ট রোডে। সোজা এগোতে থাকতে হবে এখান থেকে। বাঁদিকেই উল্লেখযোগ্য BCAS এর বিল্ডিংটা চোখে পড়বে। তারপরেই যশোর রোড আর কার্গো কমপ্লেক্সের সাইনবোর্ডটা চোখে পড়বে। এই টার্নটার থেকে আমরা অ্যাকচুয়ালি উঠবো কলকাতা এয়ারপোর্ট রোড এক্সিট করে যশোর রোডে। একটা উল্লেখযোগ্য জিনিস চোখে পড়বে, সেইটা হচ্ছে একটা ওয়েলকাম দমদম মিউনিসিপ্যালিটির একটা ডেকোরেশন।
দুটো হাতির মতন ডেকোরেশন করা রয়েছে। যশোর রোডে উঠে পড়লাম, বাঁদিকে এথনোটেল চোখে পড়বে। বাঁদিকটা কিন্তু নেব না, সোজা এগোতে থাকবো। ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা বেরিয়ে যাব, বিরাটির দিকটা যাচ্ছি। উল্লেখযোগ্য কয়েকটা জিনিস দেখতে পাবো, সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড ব্যাঙ্কেট, তার একটু পরেই পড়বে শরৎচন্দ্র কলোনির গেটটা, তারপরেই ওপরে দেখতে পাবো লাবণ্য ম্যানশন, এবং তারপরেই অ্যাক্সিস ব্যাঙ্ক, তারপরে হোটেল রানওয়ে। বিরাটির সাইনবোর্ডটা কিন্তু চোখে পড়বে। সেইখান থেকে স্বামী বিবেকানন্দ তোরণ গেটটা দিয়ে ঢুকে পড়ব মধুসূদন ব্যানার্জি রোডে। বণিক মোড়ে চলে আসবো এবং হালকা করে ডান দিক নিয়ে নেব, একটা ফ্লাইওভারে উঠবো বলে। এই ফ্লাইওভারটার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় সেতু, নিচ দিয়ে ট্রেন যায়। বেশ সুন্দর সুন্দর আলোর ডেকোরেশন করা হয়েছে পুজো উপলক্ষে। সোজা এগোতে থাকবো, একদম সোজা যেরকম রাস্তা যাচ্ছে সেরকমই এগোতে থাকবো। এই যে ঠাকুর যাচ্ছে, আলটিমেটলি এসে উঠবো একটা জায়গা যেটা হচ্ছে সাঁতরা মোড়। এই জায়গাটা কেয়ারফুলি ক্রস করতে হবে, দুমদাম গাড়ি চলে আছে এবং সিঙ্গেল লেন, এখনও কাজ চলছে জায়গাটায়। বেশ অন্ধকার, তো ফগ ল্যাম্প জেলে ঠান্ডা মাথায় আস্তে আস্তে এগোতে থাকবো। রাস্তাঘাটের অবস্থা এই জায়গাটা খুব খারাপ। তারপরে আলটিমেটলি বাঁদিক ধরে নেব ক্রস করে। তবুও এই জায়গাটা অন্ধকার, একটা পেট্রোল পাম্প পড়বে, সেটাকে ক্রস করে আবার এরকম খারাপ রাস্তা ধরে, অসম্পূর্ণ রাস্তা ধরে এগোতে থাকবো। ফাইনালি কিছুটা গিয়ে দূরে পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্রিট লাইট এবং হাইওয়ে লাইট দেখতে পাবো। তার মানেই আলটিমেটলি আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এইখান থেকে রাস্তা একদম অপূর্ব সুন্দর, কোনো চিন্তাই নেই, একদম মাখন রাস্তা, ফাটাফাটি। একটু ছিটাফাটা বৃষ্টি পেলাম বটে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। যাই হোক, এগোতে থাকলাম, ব্যারাকপুর ক্রস করে নিলাম, তারপরে ক্রস করলাম ইছাপুর স্টেশন। তার একটু পরেই এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট টোল গেটে। যেটা হচ্ছে কাকিনাড়া টোল প্লাজা। কাকিনাড়া টোল প্লাজাতে এসে একটুখানি রেস্ট নিলাম, তারপরে আবার যথারীতি রওনা হয়ে পড়ছি। এখনো বেশ কিছুটা রাস্তা বাকি আছে, তো রাস্তা এইখান থেকে বেশ পরিষ্কার, কোনো চিন্তার কিচ্ছু নেই। পর্যাপ্ত পরিমাণে আলোও রয়েছে, সাইনবোর্ডও রয়েছে প্রচুর, সুন্দর লেন স্প্লিট করা রয়েছে। নৈহাটি ক্রস করে নিচ্ছি এখন। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখান থেকে এক্সিট করতে হবে, কেননা তারপরেই ডান দিক ধরে নিতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে কাঁপা মোড়। তো কাঁপা মোড় থেকে এই রাস্তাটা ধরে নেব, যেটা সোজা গিয়ে উঠবে বড়জাগুলি। এখানেও কিছু কিছু জায়গায় লাইটের কাজকর্ম রয়েছে পুজো উপলক্ষে, কিন্তু মূলত এই রাস্তাটা অন্ধকার, তো এইটা একটু ট্রিকি রাস্তা।
যাই হোক, চলে এলাম বড়জাগুলি। বাঁদিকেই স্টেট ব্যাংক পড়বে, সেখান থেকে বাঁদিকের টার্নটা নিয়ে নিতে হবে এই ফ্লাইওভারের নিচের বাঁদিকটা ধরে। বাঁদিকেই দেখতে পাবো বড়জাগুলি গোপাল একাডেমি। আলটিমেটলি উঠে পড়লাম NH-12 বা ন্যাশনাল হাইওয়ে 12। এখান থেকে উল্লেখযোগ্য বিষয়, বাঁদিকে কিন্তু একটা সুন্দর ধাবা রয়েছে, যেটা একটু পরে আসতে চলেছে। তার আগে একটা ইম্পর্ট্যান্ট চেক পয়েন্ট পড়বে, সেটা হচ্ছে একটা টোল প্লাজা। এই টোল প্লাজাটা একটু ইউনিক, একটু টিল্টেড বা বাঁকা। আয়েশপুর টোল প্লাজা, এইটা ক্রস করে নিলাম। এই আয়েশপুর টোল প্লাজার একটু পরেই একটা ফ্লাইওভার পড়ছে, সেটাকে ক্রস করার পরেই কিন্তু সরাইখানা ধাবা পড়বে এক্সট্রিম লেফটে, এই হাইওয়ে ছাড়িয়ে। তো হাইওয়ে ক্রস করার পরেও যদি কেউ যেতে চাও তাহলে রং লেন দিয়ে যেতে হবে। তো আমরা দাঁড়ালাম না সেখানে, সোজা এগোতে থাকছি। রাস্তা একদম ঝকঝক করছে এই জায়গাটাতেও। NH-12 মোটামুটি অনেকটা স্ট্রেচ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, চিন্তা করার কিচ্ছু নেই। পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, একটা বোর্ডও রয়েছে, ওয়েলকাম টু NH-12। এই জায়গাটা একটুখানি অন্ধকার। সোজা এগোতে থাকছি একদম, আবারও পরিষ্কার পরিচ্ছন্ন একদম রাস্তা। সুন্দর 3 লেনের স্প্লিট পাওয়া গেল, সুন্দর 3 লেন পাওয়া গেল। তারপরে উঠে পড়ছি চূর্ণী ব্রিজে। এই জায়গাটা মানেই মোটামুটি রানাঘাট ক্রস করছি। রানাঘাট ক্রস করে কৃষ্ণনগরের দিকটা ঢুকছি, চূর্ণী ব্রিজ ক্রস করা মানেই। এই ব্রিজটা অন্ধকার মোটামুটি। যাই হোক, একটুখানি পর থেকে আবার লাইট পাওয়া গেল। তো NH-12 স্ট্রেচটা এরকম অল্টারনেট করে করে কিছু জায়গায় বেশ ভালো রকমের আলো রয়েছে, আবার কিছু জায়গায় বেমালুম অন্ধকার। এরকম মিক্স করে করে রয়েছে ব্যাপারটা, কিন্তু সেইটা মাথায় নিয়ে চলতে হবে। এই অল্টারনেট করে করে অন্ধকার হচ্ছে, আবার প্রচুর আলো রয়েছে। ফাইনালি এসে পৌঁছালাম কৃষ্ণনগর রেলওয়ে আন্ডারপাস। ওপর দিয়ে ট্রেন লাইন যাচ্ছে, নিচ দিয়ে আন্ডারপাসটা করা রয়েছে। এখনও কনস্ট্রাকশনটা পুরোপুরি হয়নি, প্রচুর জল জমে রয়েছে। খুব সম্ভবত বৃষ্টির কারণে বা কাজ করা হয়েছে, জল দিয়েছে। বেরিয়ে যেতে হবে সাবধানে। তারপরে কৃষ্ণনগর ফ্লাইওভার পড়বে। আমরা কিন্তু বাঁদিকের সার্ভিস রোডটা বা আউটসাইড লেনটা নিয়ে নিলাম, গুগল ম্যাপ সাজেস্ট করলো বলে, এমনি অন্য কোনো কারণ নেই। ওপর দিয়েও যাওয়া যেত, একই জায়গায় গিয়েই উঠবে। তো এই PWD মোড় ক্রস করে সোজা এগোতে থাকছি। এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার। তারপরে আবার আরেকটা ব্রিজ পড়ছে ইম্পর্ট্যান্ট, এটা একটা ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক। এটার নাম হচ্ছে দ্বিজেন্দ্র সেতু। এইখানটায় কিন্তু প্রচণ্ড রকমের অন্ধকার রয়েছে, কোনো স্ট্রিট ল্যাম্প প্রোভাইড করা নেই। ওই দূরে একটু রেল ব্রিজে বা অনেকটাই দূরে টিম টিম করে আলো জ্বলছে। যাই হোক, তারপরে একটা ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক ক্রস করে নিচ্ছি, ট্রপিক অফ ক্যান্সার। তারপরে দেখতে পাবো হোটেল নীলাচল, এবং সেইখানে নীলাচল ফুয়েলসে ছোট্ট একটা ফুয়েল আপ করে নিয়ে আবার এগিয়ে পড়লাম। একটা ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কে এসে পৌঁছালাম, যেটার নাম হচ্ছে চৌগাছা মোড়। এখান থেকে বাঁ দিক দিয়ে কিন্তু মায়াপুর ইস্কনের দিকে চলে যাওয়া যেতে পারে। তারপরেই এসে পৌঁছালাম আমাদের নেক্সট টোল প্লাজা, যেখানে একটা ছোট্ট হল্ট নেব, যেটার নাম হচ্ছে বেথুয়াদাহারি টোল প্লাজা। এটার আরেকটাও নাম রয়েছে, যেটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এইখানটায় একটু দাঁড়িয়ে হল্ট নিয়ে নিই, অনেকটা আসা হয়েছে। এখানে পরিচয় হয়ে গেল এক বন্ধুর সাথে। আমি বালুঘাট থেকে এসেছি। আচ্ছা, তো এখন অ্যাকচুয়ালি কলকাতা থেকে এখন বালুঘাটে যাচ্ছি। নাইস টু মিট ইউ।
যাওয়ার প্ল্যান আছে শিটং। আচ্ছা, 10 তারিখে। নাইস 9-10 তারিখে হয়ে মোটামুটি 5 দিনের ট্রিপ হয়ে আবার কলকাতা ব্যাক করবো। নাইস। সোলো রাইড তো? হ্যাঁ, সোলো রাইড করবো। গ্রেট গ্রেট। তারপরে ঠিক করলাম একসাথেই বেরোনো যাক। নতুন বন্ধুও বালুরঘাটের দিকে যাচ্ছে, তো মালদা হয়ে বেরোবে, তাই আমরা এগোতে থাকছি। এইটাই কিন্তু রাইড করার একটা বিশাল বড় পাওনা, এই ভোরের আকাশটা, রাত্রির কাটিয়ে ভোরটা হচ্ছে, ওহ জাস্ট ফ্যান্টাস্টিক। কি সুন্দর লাগছে ভোরের আকাশটা, নীল আকাশ, তার মধ্যে মেঘগুলো একদম গোলাপি লাগছে। এই জায়গাটা থেকে কিন্তু একটা ডাইভারশন করে দেওয়া হয়েছে, কেননা কাজ চলছে বলে বাঁদিকের রাস্তাটায়। তো এই জায়গাটায় একটু ট্রিকি সিচুয়েশন পেলাম, সিঙ্গেল লেন করে দিয়েছে, তারপরে ন্যারো প্যাসেজ, ট্রাক, 4 হুইলার সমস্ত রকমের গাড়ি আসছে এবং যাচ্ছে, তো বুঝে শুনে ওভারটেক করতে হবে, একান্ত করতেই হলে। দেবগ্রাম জায়গাটার নাম। তো আশা করি কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই মুহূর্তে এরকম পেলাম। এই পরিস্থিতিটা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে 2025 সালে। আচ্ছা, তারপরে চলে এলাম পানিঘাটা উমা দাস মেমোরিয়াল হাই স্কুলের কাছটায়, ক্রস করে উঠে পড়লাম পাগলাচণ্ডী হাইওয়ে ব্রিজে। পাগলাচণ্ডী হাইওয়ে ব্রিজ ক্রস করার পরে চলে এলাম এক্সপ্রেস ধাবার পাশটায়, এবং তারপরেই চলে এলাম পলাশি, গেটওয়ে অফ পলাশি, ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে, সেটা ফেলে একটু এগিয়ে একটু হল্ট নিলাম। কি হচ্ছে? ঘুম এসে যাচ্ছে। চিংড়ি পেলে হচ্ছে ও ঝিমনি আসছে না, তাহলে একটু চা ফা খেয়ে না, চা খেয়ে না, একটু জল ফল, মুখে জল ফল দিয়ে না। ও তুমি ডক্টর নাকি? তুমি কি ডক্টর নাকি? হ্যাঁ, মেডিকেলে। কোন মানে কি ডিপার্টমেন্টে? ডিপার্টমেন্ট বলতে জেনারেল ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, তো তুমি কি জেনারেল ফিজিশিয়ান? নাইস। একটু রেস্ট নেওয়ার পরে আবার যথারীতি এগোতে থাকলাম একটু চায়ের খোঁজ করতে। একটু চা বিস্কুট খেতেই হবে, নাহলে ঘুম ঘুম ব্যাপারটা কাটবে না। এতক্ষণে সানরাইজ হয়ে গেছে ভালো মতন, আকাশটা কি সুন্দর লাগছে, নীল আকাশ একদম, আর মেঘগুলো অপূর্ব সুন্দর লাগছে। লেনটা একটু ট্রিকি এই রাস্তাটা। এই করতে করতে ভাপতা এলাকায় চলে এলাম, এবং এখানে একটা ইম্পর্টেন্ট রেলওয়ে ক্রসিং রয়েছে, যেটা হচ্ছে ভাপতা রেলওয়ে ক্রসিং, সেটা ক্রস করে নিতে হবে। তারপরে আমরা ঢুকে যাবো সারগাছি বলে একটা এরিয়াতে। তো ভাপতা ক্রস করে সারগাছির দিকে এগোতে থাকছি। ফাইনালি একটা চায়ের দোকান চোখে পড়লো। হবে তো চা, হবে তো। রায় হোটেলে একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। অবশেষে একদম মর্নিং টিটা পাওয়া গেল এতক্ষণে। এটাই অফিসিয়ালি আমাদের প্রথম চা বলা যেতে পারে সকালবেলার। চা বিস্কুটের পরে আবার এগোতে থাকলাম। আবহাওয়া একদম ফার্স্ট ক্লাস, কোনো কথা হবে না। রাস্তাঘাটও সেরকম এই জায়গাটায় অপূর্ব সুন্দর স্ট্রেচ রাস্তার। বহরমপুর বাইপাস পয়েন্টে চলে এলাম। এখান থেকে কিন্তু আমরা বাইপাসটা ধরে নেবো, মানে সোজা যেরকম রাস্তা যাচ্ছে মোটামুটি সেই রকম, ডান দিক বাঁ দিক না করে একদম সোজা বেরিয়ে যাব, যেরকম রাস্তা যাচ্ছি সেরকমই যাব।
তারপরে উঠে পড়বো ডাউন টাউন সিটি ব্রিজে। এই ব্রিজটাও একটা বেশ উল্লেখযোগ্য চেক পয়েন্ট বলা যেতে পারে, বা উল্লেখযোগ্য একটা লোকেশন যেটা মাথায় রাখতে হবে এই রুটটা দিয়ে যাওয়ার সময়। এখান থেকেও খুব সুন্দর ভিউ রয়েছে। দাঁড়ালাম না যদিও, এখানটায় সোজা বেরিয়ে যাচ্ছি। সবারই তো একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে, আবার যেতে হবে শিলিগুড়ি, অনেকটা রাস্তা রয়েছে আর কি। অপূর্ব সুন্দর লাগছে মেঘটা। সানরাইজ হয়েছে পূর্ব দিক দিয়ে, তার সাথে মেঘটা কি দারুণ লাগছে। ডাউনটাউন সিটি ব্রিজ ক্রস করে নিলাম, তারপরে আবার বাইপাসের এই মার্জারটার এখানটায় চলে এলাম আবার। তারপরে ডালখোলা মালদা ফারাক্কা সাইনবোর্ডটা ফেলে এগোতে থাকলাম আমাদের নেক্সট টোলগেটটার কাছটায়, যেটার নাম হচ্ছে শিবপুর টোল প্লাজা। শিবপুর টোল প্লাজা ক্রস করে সোজা এগোতে থাকলাম। এতক্ষণে ভালো রকমের আলো ফুটে গেছে, আবহাওয়াটাও একদম দারুণ। দুপাশে সবুজ আর সবুজ রয়েছে, বেশ মনোরম একটা পরিবেশ। সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নেই। টুকটাক একটু কাশফুলও ফুটেছে আশেপাশে দেখা যাচ্ছে। চলে এসছি পাপ্পুদা ধাবায়। জায়গাটার নাম নবগ্রাম। ফাইনালি এবার একটু ঠিকঠাকভাবে ব্রেকফাস্ট করা যাবে। এটা একটা বেশ উল্লেখযোগ্য চেক পয়েন্ট, মোটামুটি সবাই আসে যারা এই রুটে আসে। তোমাকে তখন জিজ্ঞেস করতে আর কতটা? ও আচ্ছা আচ্ছা, 80 কিলোমিটার পর ফারাক্কা, হ্যাঁ। আর মোটামুটি 85-90 কিলোমিটার পর মালদা। কিছু খেয়ে নেওয়া যাক। পাপ্পুদা ধাবাতে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের মেনুতে আছে আলু পরোটা, তার সাথে আচার, আর এখানে রয়েছে পনির পরোটা, তার সাথে চানা মশলা আর একটা করে অমলেট। তো এটা দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্টটা শুরু হচ্ছে, দেখা যাক খেয়ে কেমন হয়। এবং অতি অবশ্যই তার সাথে রয়েছে চা। ব্রেকফাস্ট করে পাপ্পুদা ধাবার থেকে এগিয়ে পড়লাম। আমাদের নেক্সট মেজর ডেস্টিনেশন হচ্ছে ফারাক্কা। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ের জাংশন পড়বে। এই জাংশনটা হচ্ছে মোড়গ্রাম ন্যাশনাল হাইওয়ে মিটিং পয়েন্ট। এখানে জাংশন হয়েছে NH14 এবং NH12-এর। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12 ধরে যাচ্ছি। এই মোড়গ্রামের পয়েন্টটায় কিন্তু ন্যাশনাল হাইওয়ে 14 হয়েও আসা যায়, তো সচরাচর কেউ আসে না। যাই হোক, মোড়গ্রাম রেলওয়ে ওভারব্রিজ ক্রস করে নিচ্ছি। শিলিগুড়ি মালদা ফারাক্কা সাইনবোর্ডটাকে ফেলে সোজা এগোতে থাকলাম। এই জায়গাটাও ব্যাপক, দেখতে অসাধারণ, মানে একদম সিনেমার মতো। এখানে আর কি বলবো, মানে কিছু বলার নেই। এটা জাস্ট দেখবার মতন এবং ফিল করার মতন। ভাগীরথী হরিদাসী ব্রিজ ক্রস করে নিচ্ছি। এটাকে অনেকে অহিরন ব্রিজও বলে। ফিডার ক্যানেলটার ওপর দিয়ে NH12-এর রাস্তা এটা। সেটা ক্রস করে নিয়ে আবারও এগোতে থাকলাম। এইবারে চলে এলাম চাঁদের মোড় টোল প্লাজার কাছে। এটাকে বহরমপুর ফারাক্কা টোল প্লাজাও বলা হয়। মোটামুটি এই রুটটায়
গোটা 5-6 টোল প্লাজা তো পড়বে। এই যে গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা সাইনবোর্ডটা পেয়ে গেলাম, তারপরে এগোতে থাকলাম। ফারাক্কা আসার আগে এরকম অনেক কটা ক্রসিংয়ের কাছে এরকম ড্রাম বা ব্যারেল দিয়ে ব্যারিকেড করে রাখা রয়েছে র্যাশ ড্রাইভিং প্রিভেন্ট করার জন্য। মোটামুটি চলে এসছি এবার ফারাক্কার কাছাকাছি, কিন্তু অনেক আগের থেকেই এই ওয়ে ব্রিজের কাজটার থেকেই কিন্তু শুরু হয়ে গেছে একদম মোক্ষম জ্যাম। এরপরে কি হলো দেখতে থাকতে হবে।